শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 থেকে লেসন 4 এর অ্যাক্টিভিটি বি এর কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা এই অ্যাক্টিভিটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। এখানে প্রথমেই বলা হয়েছে লুক অ্যাট দ্য ম্যাপ, অর্থাৎ নিচের মানচিত্রটির দিকে লক্ষ্য করো। সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্কো রোড অর জিলা স্কুল। অর্থাৎ মনে করো তুমি এখন পার্ক রোডে আসো, এখন তুমি মসজিদ রোডে অথবা জেলা স্কুলে যেতে চাও। আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো টু দেয়ার। তোমার সঙ্গীকে জিজ্ঞাসা করো কিভাবে সেখানে যাবে। স্টার্ট লাইক দিস, এভাবে শুরু করো। তার মানে এখানে আমাদের কাজটি হলো, মনে করো এখন তুমি পার্ক রোডে আসো, এখন তুমি এই পার্ক রোড থেকে মসজিদ রোড অথবা জেলা স্কুলে যেতে চাও। এক্ষেত্রে তুমি তোমার সঙ্গীকে জিজ্ঞাসা করবে কিভাবে তুমি সেখানে যেতে পারো। আর এমন অবস্থায় তোমার সঙ্গীর সাথে তোমার কথোপকথন কেমন হতে পারে। এখানে শুরুর 2 লাইনের নমুনা দেওয়া হয়েছে, বাকি কাজটুকু আমাদের নিজেদেরকে সম্পন্ন করতে হবে। তো চলো আমরা দেখে নেই কথোপকথনটি কেমন হতে পারে। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা কথোপকথন দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই তুমি তাকে বলছো এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্কো রোড। অর্থাৎ এই যে শুনবেন, কিভাবে আমি মসজিদ রোডে যেতে পারি। এরপর সে তোমাকে বলছে ও ইটস কোয়াইট ফার, ও এটি বেশ দূরে। এরপর তুমি আবার বলছো নো প্রবলেম, আই শ্যাল মেক ইট, সমস্যা নেই, আমি ব্যবস্থা করে নেব। এরপর সে তোমাকে বলছে ওকে গো অ্যালং অ্যান্ড টার্ন লেফট, অর্থাৎ ঠিক আছে, সামনে যাও এবং বাঁদিকে মোড় নাও। ইউ উইল হ্যাভ আ কলোনি রোড দেন টার্ন লেফট, অর্থাৎ তুমি কলোনি রোড পাবে, তারপর বাঁদিকে মোড় নাও। ওয়াক সামটাইমস অ্যান্ড টার্ন রাইট, কিছুক্ষণ সামনে হাঁটো এবং ডান দিকে মোড় নাও। গো অ্যালং দেন ইউ উইল হ্যাভ মস্কো রোড, অর্থাৎ সামনে যাও, তারপর তুমি মসজিদ রোড পাবে। এখন তুমি মসজিদ রোডে যাবার উপায়টি তার সাথে আবার মিলিয়ে নিবে। গো অ্যালং টার্ন লেফট, অর্থাৎ প্রথমে সোজা যাব, এরপর বাম দিকে মোড় নিব। এরপর কলোনি রোড, টার্ন লেফট, গো স্ট্রেট, টার্ন রাইট দেন মস্কো রোড, অর্থাৎ কলোনি রোড থেকে বাম দিকে মোড় নিয়ে সোজা যাব, এরপর আবার ডান দিকে মোড় নিব, তারপর সামনে মসজিদ রোড পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবশেষে তুমি তাকে ধন্যবাদ জানালে, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর সে বলল ইউ মোস্ট ওয়েলকাম, তোমাকে স্বাগতম। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সি এবং ডি এর কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।